তুমি ঠিকই বলেছ করিম মিয়া, আমার অনেকটাই বয়স হয়ে গিয়েছে, তেমন ভাবে ধান খেতে আসতে পারি না। ঠিক আছে করিম মিয়া, তুমি তাহলে আমার ধান খেতে ফসল ফলায়ো। আমার আল্লাহ, এ কি হলো? ধান খেতে এসে পুরো ধানটাই নষ্ট হয়ে গিয়েছে। কি যে করি ভেবে পাই না। এবারকার বছরটা বৃথা গেল আমার। এই ধান ক্ষেতের ওপরই আমি নির্ভর, কিন্তু কি করব, পুরো ধানটাই নষ্ট হয়ে গিয়েছে, তেমনটা ভাবে কোনো আবাদ হয়নি। এবার কি যে করব, অনেকটাই চিন্তার মধ্যে পড়ে গেলাম। আরে কি ব্যাপার চাচা, হঠাৎ এই ধান খেতে তুমি? কিছু কি হয়েছে নাকি চাচা? আরে তোমার মনে হয় অনেকটাই মন খারাপ চাচা, কি হয়েছে বলো আমায়। আরে কি আর বলবো, এই মনের কষ্টের কথা। এই ধান খেতেই আমি নির্ভর ছিলাম, এবারকার ধান খেতে এসে আমার পুরোটাই মন খারাপ। আমার এই ধান খেতে এসে পুরো ধানটাই নষ্ট হয়ে গিয়েছে। তাই ভাবছি কিভাবে যে এই বছরটা যাবে সেই নিয়েই অনেকটা চিন্তিত, বুঝলি করিম মিয়া। ও, এই ব্যাপার তাহলে চাচা, কি আর করা চাচা, এই নিয়ে আর মন খারাপ করো না চা, যেটা হবার তো হয়ে গিয়েছে। আর তুমি যদি সঠিক সময়ে যদি ধান খেতে সময় দিতে, তাহলে তোমার হয়তো ফসলটা ভালো হতো। তুমি তো সেভাবে আসতে পারোনি, তোমার তো অনেকটাই বয়স হয়ে গিয়েছে, তাই সেভাবে তুমি ধান খেতে আসতে পারো না। কি আর করবে চাচা, মন খারাপ করে। ঠিকই বলেছ করিম মিয়া, মন খারাপ করে আর কি করব বলো, বয়সটা অনেক পেরিয়ে গিয়েছে, তাই ধান খেতে তেমনটা ভাবে আসতে পারি না। কি যে করি এই ধান ক্ষেতটাকে নিয়ে। এই যে চাচা, তুমি যদি কিছু মনে না করো, আমি কিছু কথা তোমাকে বলতাম। হা করে মিয়া, তুমি আর কি বলবে বলো। চাচা, তোমার তো অনেকটাই বয়স হয়ে গিয়েছে, তুমি সেভাবে ধান খেতে আসতে পারো না। তুমি যদি আমায় এ ধান খেতিটা যদি দাও, তাহলে ভালোই হতো। আমি এখানে ফসল ফলাতাম আর তোমাকে কিছু দিতাম। কি বলো চাচা তুমি? তুমি ঠিকই বলেছ করিম মিয়া, আমার অনেকটাই বয়স হয়ে গিয়েছে, যেমন ভাবে ধান খেতে আসতে পারি না। ঠিক আছে করিম মিয়া, তুমি তাহলে আমার ধান খেতে ফসল ফলায়ো। অ্যানিমেশন কার্টুনটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।